গুড মর্নিং বন্ধুরা, নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবারের ঘড়িতে সময় এখন 7:30। ছেলেকে স্কুলের বাসে দিয়ে এসেছে, ওর বাবাই দিয়ে এসেছে। তো আমি এসেছি গাছগুলো একটু জল দিতে। এখানে দেখো টবটাতে তুলসী গাছ আর নয়নতারা গাছ একসঙ্গে রাখা আছে। তো কত ফুল ফুটেছে দেখো। আর এই দিকে দেখো, বাড়ি থেকে এসে আমি 3-4টের মতো ছোট ছোট নয়নতারা লাগিয়েছিলাম। এই টবটাতে দুটো আছে, পাশের এই টবটাতে দুটো আছে। তো আজকে দেখে মনটা ভরে গেল, এখানে আমার একটা সাদা নয়নতারা হয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করি। আর এই দিকেও দেখো দুটো গাছ লাগিয়েছি, এই গাছগুলোও খুব সুন্দর হয়েছে। আর এই সাইডে যে ছোট্ট পাড়া একটা গাছ আছে, এইটারও ছোট্ট একটি কুঁড়ি এসেছে, জানি না কী কালারের ফুল হবে। তো যাই হোক, চলো এই পাশের এই জানালাটায় আসি। কারি পাতার গাছটা দেখো, আর আজ সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছে। আর এইখানে দেখো মানি প্ল্যান্টগুলো সব মরে গিয়েছিল, আবার আস্তে আস্তে যত্ন করাতে কি সুন্দর নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে। তবে দুঃখের বিষয় একটাই, কি জানো তো, পাতাগুলো পায়রাতে খুপে খুপে দেখো ফুটো করে দিচ্ছে। এই যে এইগুলো যতদিন না এইটা যাবে ততদিন আমার রেহাই নেই। এত পরিমাণে নোংরা করছে। আর এই দেখো, গাছে জল দিতে এলে বা জানালা খুললে ততক্ষণ মানে ডানাটা নিজের ঝাপটাতে থাকে, ভাবে ওকে যেন আমরা ধরতে আসছি। তো যাই হোক, এরা ওদের মতো থাক, আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যেন উড়ে চলে যায়, তাহলেই মোটামুটি বাঁচি। তো চলো, প্রায় ঘড়িতে এখন 9:30 মতো বেজে গেছে। ভদ্রলোককে পাঠিয়েছিলাম একটু বাজারে, কারণ আজকে মাছের দাদা আসেনি। তো মাছ একটুখানি করতে হবে, তো তার জন্য বলল একটা গোটা রুই মাছ কেটে নিয়ে চলে এসেছে। ভালোই হয়েছে, মাছটা বেশ টাটকা ছিল। তো 2-3 দিন আমার হয়ে যাবে। তো ফ্রিজে রেখে দেবো ধুয়ে টুয়ে। এখন আর ধোবো না, জল দিয়ে রেখে দেবো, পরে হচ্ছে ধুয়ে ফ্রিজে রাখবো। আর এখন হাতের কিছু কাজ আছে, সবজি কাটতে বসেছিলাম, আগে একটুখানি সবজিটা কেটে নিই। রান্না আজকে বিশেষ কিছু করব না। তো চলো, মাছটা এখানে এখন আপাতত জলে দিয়ে রেখে দিই, আর সবজিটা কেটে আগে আমি সব রেডি করে নিই। আর যেহেতু ভদ্রলোক বাজার দিকে গিয়েছিল, তো ওকে বলেছিলাম আম আর কলা নিয়ে আসতে, কারণ একদমই কলা ছিল না। এখানে কলা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে 2টো আপেল, 1 কেজি মোসাম্বি, 1 কেজি আম, হিমসাগর আম আছে এটা। আর এটা হচ্ছে একটা তরমুজ। তরমুজ যেহেতু এখন গরমের সময়, তরমুজটা বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খেতে। তো ফলগুলো আমি আপাতত সব ধুয়ে একটুখানি জল ঝরাতে দিয়েছি, একটু শুকিয়ে যাক, তারপরে বাস্কেটে তুলে নেব। আর হিমসাগর আমগুলো মোটামুটি দেখতে বেশ ভালোই, খেতে কীরকম হবে জানি না। যাই হোক, এখন ঘড়িতে প্রায় 10টার মতো বেজে গেছে। এখানে ছোট ছেলে স্কুল থেকে একটু পরেই চলে আসবে, তো একটুখানি টোস্ট করে দিচ্ছি বড় ছেলের জন্য। আর ওর বাবা বলল আমি 2 পিস খাবো, তো বড় ছেলে জন্যই বিশেষ করে করা, আর ছোট ছেলের জন্য একটা রেখে দেবো। ওকে টিফিন দিয়েছি আজকে, ম্যাগি আর বিস্কিট দিয়েছিলাম। তো যাই হোক, এখানে শসা, পেঁয়াজ আর সস আর অল্প একটু মশলা রেডি করে দিয়েছি, বড় ছেলে আর ওর বাবা খেয়ে নিক। আমি খাবো না, কারণ পুজো করার আগে মাছ, মাংস, ডিম আমি কোনোটাই খাই না। আগে পুজো করার পর তারপরে এইসব জিনিসগুলো খাই, তার আগে আমি কিন্তু কোনো দিন খাই না। তো যাই হোক, চলো, ওরা খেয়ে নেবে নিজেদের মতো। এবার আমি রান্নাঘরে ঢুকি, রান্নার দিকে যাই। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে। এইদিকে দেখো ভাতটা ফুটছে, আর এইখানে হচ্ছে মাছের ঝোল করেছি, এই যে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হচ্ছে। আর রাত্রের তরকারিটাও করে নিচ্ছি। এইখানে একটুখানি পনির ছিল, পনিরটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এইখানে হচ্ছে আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে। এবারে মশলা একটা করে রেখেছি, সেটা দিয়ে পনির আর আলু দিয়ে একটুখানি সবজি করে রাখবো। যেহেতু প্রচণ্ড গরম আর ছেলেটার পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, ওই জন্য আমি রাতের তরকারিটা করে রাখছি। এখানে দেখো একটা পেস্ট করে নিয়েছি। তো এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, 4টে কাজু বাদাম, 4-5টার মতো চিনে বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। দেখো, এই পেস্টটা দিয়ে পনির আলু দিয়ে একটা সবজি করে রাখবো রাত্রের জন্য। তো এখন রান্না বিশেষ কিছু করিনি, ভেন্ডি আলু তরকারি করেছি, উচ্ছে ভাজা করেছি, আর মাছের ঝোল করেছি। তো আর দেখাবার কিছু নেই, তাই ভাবলাম সবজিটা করে রাখি। কারণটা হচ্ছে আজ সন্ধেবেলায় একটুখানি বাজার দিকে যাব, কারণ অনেক কিছু ঘরের জিনিস শেষ হয়ে গেছে। আর
আর আমার নিজের জন্য কিছু কেনার আছে। তো তার জন্যই ভাবলাম চলো আগে রাতের রান্নাটাও করে নিই, তাহলে বাজার থেকে এসে আর রাতে রান্না তাড়াহুড়োর আর টেনশন থাকবে না। আর ছেলেটাকেও একটু পড়াতে বসতে হবে, কারণ ওর এখন পরীক্ষা চলছে, আর দুটো পরীক্ষা হলেই মোটামুটি হয়ে যাবে। এখন ওদের ইউনিট 1-এর পরীক্ষাটা হচ্ছে, তারপরেই ওদের স্কুল ছুটি পড়ে যাবে। বাবা কিছুদিনের জন্য অন্তত হাফ ছেড়ে একটু বাঁচা যাবে। তো যাই হোক, রান্নাবান্না সব হয়ে গেছে, ওইদিকে গ্যাস মুছে পরিষ্কার করে চলে এসেছি, রান্নাঘরও মুছে নিয়েছি। এবার স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার আগে বড় ছেলেকে পাঠিয়েছি ছোট ছেলেকে আনতে। সেই সুযোগে এসেছি ওর বিছানাটা একটুখানি বেডশিটটা চেঞ্জ করে দেবো, কারণ সারাক্ষণ বড় ছেলে বিছানার মধ্যে বসে থাকে, তো তার জন্য আমি চেঞ্জ করতে পারি না। তো আজকে ভাবলাম যে ওকে বললাম আজকে আমি তোর বিছানাটা আমি একটুখানি পরিষ্কার করে দেবো, চেঞ্জ করে দেবো। তো এই বিছানার চাদরটা আমি ফার্স্ট টাইম পাতলাম। আজ প্রায় বছর দুয়েক বেডশিটটা আমার কেনা ছিল। তো হঠাৎ করেই মনে হলো আজকে বেডশিটটা ওকে পেতে দিই, বেশ কিছুদিন থাক, তারপর তুলে আবার রাখবো। তো কেমন লাগছে বেডশিটটা বলবে। যেহেতু খাটটা ওর একটু ছোট আছে, তো অনেকটাই এটা গোঁজার মানে ভেতর দিকে চলে যাচ্ছে, ডিজাইনটা ঠিক ফুটে উঠছে না। যেদিন আমার ডিভানের খাটে যেদিন আমি পাতবো সেদিনে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। বেডশিটটা কিন্তু আমার খুব ভীষণ প্রিয়। তো যাই হোক, আর এখানে বালিশগুলোও আমি দিয়ে দিলাম। ওর কাছে একটা বালিশই থাকে, তো দুটো কাভারই পরিয়ে দিলাম। আমি একটা ওই রুমে নিয়ে চলে যাব। আর আজকে রান্নার এত তাড়াহুড়ো নেই, তোমাদের সঙ্গে রান্নার কিছু শেয়ার করলাম না, কারণ বড় ছেলে আজকে খাবে না। ওর টিউশনির টিচার আজকে ওকে ইনভাইট করেছে, যেহেতু বেশি মার্কস পেয়েছে তার জন্য। তো চলো এইবারে দেখো, এই দিকে স্নান করতে যাব, তো ভাবলাম তোমাদের সঙ্গেও এইটুকুখানি শেয়ার করে দিই। ছোট ছেলে স্কুল থেকে এসে এখন প্রায় 11:30 মতো বেজে গেছে, দেখো পুলে নেমেছে, ওর বন্ধুরা সবাই নেমেছে। আমাকে বলছে মা খুব ভালো পরীক্ষা হয়েছে, আমি কি একবার সুইমিং পুলে যাব? তো আমি বললাম যা, এত সুন্দরভাবে বলছে যখন, তো সুইমিং পুলে যাওয়ার আগে আমি একটুখানি ভিডিওর ক্লিপটা তুলেছি, তারপরে আমি স্নান করতে গেছি। তো চলো তোমরা একটুখানি ওদের মজাটা দেখে নাও। আর সুইমিং পুলে আমার এইবারে খুব একটা নামা হয়নি, কারণ শরীরটা ভীষণ খারাপ, মানে ভিতরে ভিতরে টেম্পারেচার আসছে, আমি নিজেই বুঝতে পারছি। ওই ভয়ে আমি আর সুইমিং পুলে একবারও যাইনি। একদিন শুধু নেমেছিলাম, আধা ঘন্টার মতো থেকে আবার উঠে চলে এসেছিলাম। তো আমার ছোট ছেলে উল্টো সাঁতার, সোজা সাঁতার, ডুব সাঁতার সব রকমই মোটামুটি শিখে গেছে। যাই হোক, আর ওর সঙ্গে দেখো আরও 2-3টে বন্ধু আছে, অবশ্য আমাদের ফ্ল্যাটেরই সব ছেলে। চলো তোমরা একটুখানি দেখে নাও। তো দেখো আমার স্নান কমপ্লিট, আর এইদিকে আমি পুজোটাও সেরে নিয়েছি। সত্যি বলছি, নিজের হাতের গাছের লাগানো ফুল দিয়ে পুজো করতে আমার এত ভালো লাগে যে কি বলবো। তো বন্ধুরা, তোমরা নয়নতারা গাছ সব সময় সব জায়গায় লাগাতে পারবে, আর সাদা নয়নতারা লাগাবে, আর এই কালারের নয়নতারাটাও লাগাবে, খুব ভালো লাগে নয়নতারা। তো যাই হোক, অনেক দিন পর আজকে আমি পুজো করতে বসলাম। বেশ কয়েকটা দিন আমার পুজো করা হয়নি, শরীর মন কোনোটাই ভালো ছিল না। তো অনেক দিন পর যেহেতু পুজো করতে বসেছি আজকে, তো ভাবলাম একটুখানি কর্পূর জ্বালিয়ে আজকে একটু গোটা ঘর ঘুরিয়ে পুজোটা সেরে নেব। আর সুইমিং পুলে যাওয়ার আগে ছোট ছেলেকে বলেছিলাম যে আমাকে গাছ থেকে কয়েকটা ফুল তুলে এনে দে। তোমরা জানো নিচে দুটো গাছ আছে, প্রচুর নয়নতারা ফুল ফুটেছে, সেইখান থেকেই ওকে দিয়ে আমি কয়েকটা ফুল আনা করিয়ে নিয়েছি। তো ফুল আমার নিজের ফুল দিয়েই আমি কিন্তু পুজোটা সেরে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই। এই দেখো, তোমাদেরকে বললাম যে ছেলে টিউশনির টিচার আজকে ছেলেদের মানে তার স্টুডেন্টদের পার্টি দিয়েছে, যারা 90%-এর উপরে মার্কস পেয়েছে তাদের জন্য। এই হচ্ছে আমার ছেলের ছবি,
আর এত সুন্দর একটা কনগ্রাচুলেশন গিফট দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে সুন্দর করে লিখে রেখেছে। তো দেখো এখানে কি লিখেছে, আমার ছেলের নাম অম্লান পাত্র। লেখা আছে হার্টফেল কনগ্রাচুলেশন অন ইয়োর ব্রিলিয়ান্ট পারফরম্যান্স ইন ইয়োর বোর্ড এক্সাম, উইশিং ইউ অ্যান incredible journey ahead filled with success, growth and endless opportunities. Keep aiming high and believing in yourself. The future is yours to shape. Best wishes from শিবান সায়েন্স একাডেমি। খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ স্যারকে এত সুন্দর আমার ছেলেকে একটা মোমেন্ট গিফট করার জন্য। থ্যাংক ইউ স্যার। যাই হোক খুব সুন্দর দেখো। আর এইটা দিয়েছিল স্কুল থেকে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এটাও যখন এক্সামের আগে স্কুল থেকে দিয়েছিল। এই যে এটা, এই যে ফেয়ারওয়েল, এই যে দেখো কেমন হয়েছে একটুখানি তোমরাও বলবে। সত্যি গর্ব করারই জিনিস, তাই না? যাই হোক তোমরাও আমার ছেলেকে একটু আশীর্বাদ করবে, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, আর নিজের পায়ে যেন ভালোভাবে দাঁড়াতে পারে। ব্যাস এইটুকুই। চলো, তো দেখো প্রায় 3টে বেজে গেছে, বড় ছেলেও চলে এসেছে। তো এখানে কিছু ফল কেটে নিয়েছি, মোসাম্বি আর আপেল। আমরা 3জন মিলে খেয়ে নিই একটুখানি। আর ছোট টিভি দেখছে, তো ওকেও বিছানায় দিয়ে দিই, বসে বসে টিভি দেখতে দেখতে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে কেমন লাগলো একটুখানি জানিও। ভালো লাগলে অবশ্যই একটা পছন্দ মতো কমেন্টস করবে, আর ভিডিওটা লাইক দিতে ভুলো না। আর অবশ্যই আমার পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।